আজ নেতামন্ত্রীদের জন্য ভোট ভোট করে যেই প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব করছেন, এমনকি তাদের জন্য খুন খারাপিও করছেন, তবে মনে রাখবেন ভোট যাওয়ার পর আপনার বিপদে সেই মন্ত্রী পাশে নয়, বরং দ্বন্দ্ব করা সেই প্রতিবেশীকেই কাছে পাবেন। ভোট ভোট মিছিল তুলে প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব করে দূরত্ব বাড়াচ্ছেন, অথচ আপনার জীবনের শেষ যাত্রায় আপনার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কোনো মন্ত্রী নয়, বরং আপনার দ্বন্দ্ব করা প্রতিবেশীকেই কাছে পাবেন। বিশ্বাস করুন, যে নেতামন্ত্রীদের জন্য লড়ছেন, একবার ভোট হয়ে যাওয়ার পর সেই নেতামন্ত্রীকে 5 বছরের মধ্যে আপনার গ্রামে একবারও দেখতে পাবেন না। কিন্তু যখন আবার ভোট আসবে, তখন আপনার সঙ্গে এসে হাত মিলাবে, আপনার পাড়ায় এসে ভরসা দেবে, এমনকি যেই থালায় আপনি আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছেন সেই থালায় বসেই ভাত খাবে। অধিকাংশ নেতা মন্ত্রীরাই শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। চলুন একটা জ্যান্ত প্রমাণ দেই। এই যে আপনার প্রিয় মন্ত্রীদের ছেলে মেয়েদের যখন বিয়ে হয় বা তার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তার বাড়ি থেকে কখনো নিমন্ত্রণ পেয়েছেন? পাননি। অথচ নিমন্ত্রণ পায় সেই মন্ত্রীরা যেই মন্ত্রীরা তার বিপক্ষে দাঁড়িয়েছিল। অথচ সেই মন্ত্রীকে ক্ষমতায় আনার জন্য আপনি কতই না লড়েছেন প্রতিবেশীর সঙ্গে। বিশ্বাস করুন, এই যে আপনি এত কিছু করছেন, আপনার নাম পর্যন্ত সেই মন্ত্রী জানে না। আপনার সন্তান মধ্যরাত্রে জ্বরে প্রচন্ড কাতরাচ্ছে, পেয়েছিলেন সেই মন্ত্রীকে পাশে? পাননি। কাকে পেয়েছিলেন? সেই দ্বন্দ্ব করা প্রতিবেশীকে। নেতা মন্ত্রীরা যদি নিজেদের স্বার্থ নাই ভাবতো, তাদের মিছিলে আপনার সন্তান নয়, বরং তাদের সন্তানকে সবার আগে পাঠাতো। আপনি সেই নেতা মন্ত্রীদের জন্য লড়াই করছেন যেই নেতা মন্ত্রীদের সঙ্গে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আপনি সেই নেতা মন্ত্রীদের জন্য লড়াই করছেন যেই নেতা মন্ত্রীদের একটা সিগনেচার পাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষা করতে হয়। বিশ্বাস করুন, এই যে চায়ের দোকানে বন্ধু বান্ধবদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছেন বা মারামারি করছেন বা বাক বিতণ্ডা করছেন, এতে কারো এতটুকু লাভ হচ্ছে না। যদি কারো লাভ হয়ে থাকে, সেটা হলো চায়ের দোকানদারের। কারণ আপনাদের খোঁজ গল্পের জন্য তার চায়ের বিক্রি বাড়ছে। যে নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা কোটি টাকার মার্সিডিজে চড়ে, সে আর যাই করুক, সে কখনো সমাজের উন্নয়ন করতে পারে না। যে নেতা মন্ত্রীর পায়ে থাকে 20,000 টাকার জুতো, গায়ে থাকে 1.5 লক্ষ টাকার ব্লেজার, সে আর যাই করুক, আপনার উন্নয়ন করতে পারে না। যে নেতা মন্ত্রী দেশ সেবার নামে নিজের সেবা করে, সে কখনো মন্ত্রী হতে পারে না, বরং তাকে বলা চলে ব্যবসায়ী। ভোট মিলেমিশে কোন রকম ভাবে দ্বন্দ্ব না করে সেই ব্যক্তিকেই দিন যে ব্যক্তি সবসময় জনগণের খারাপ সময়ে পাশে থাকে, নিজের 200-300 টাকা জামা প্যান্ট পরে গরিব মানুষের মুখে হাসি ফোটায়। ভোট দিন সেই ব্যক্তিকে যেই ব্যক্তি জনগণের হাসিতে হাসে, জনগণের দুঃখে